আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা ক্যাডেট ভর্তি পরীক্ষা দিয়েছো। ক্যাডেট বাংলা প্রশ্ন আমি সলভ দিয়েছি। আজকে আমি দিব ক্যাডেট জিকে প্রশ্ন এবং তার সলভ। আচ্ছা, প্রথমে আমরা দেখি হচ্ছে জিকে প্রশ্ন কি ধরনের কোশ্চেন এসেছিল, অর্থাৎ জিকে প্রশ্ন ও সমাধান দেখব। কোন টাইপের প্রশ্ন এসেছিল আগে সেগুলো দেখব। প্রশ্ন তিন ধরনের প্রশ্ন এসেছে। এক নম্বর হচ্ছে এমসিকিউ টাইপের প্রশ্ন এসেছে। দুই নম্বর হচ্ছে যে শূন্যস্থান এসেছে, শূন্যস্থান পূরণ এসেছে। আরেকটা হচ্ছে যে এক কথায় প্রশ্ন, এক কথায় প্রশ্নের উত্তর। জিকে এই তিন টাইপের প্রশ্ন এসেছে: এমসিকিউ, শূন্যস্থান পূরণ, এক কথায় প্রকাশের উত্তর। আরেক ধরনের প্রশ্ন এসেছে মানে চিত্র, চিত্র টাইপের প্রশ্ন দিয়েছে, চিত্র বা ফালক্রম, হ্যাঁ, এগুলো টাইপের প্রশ্ন দেওয়া ছিল। অর্থাৎ এই টোটাল হচ্ছে চার ধরনের প্রশ্ন আসছে: এমসিকিউ, শূন্যস্থান, এক কথায় প্রশ্নের উত্তর, আর হচ্ছে কিছু দুই একটা চিত্র। আচ্ছা, এখন কোনটা শূন্যস্থান, কোনটা হচ্ছে এক কথায় উত্তর, তারপর হচ্ছে কোনটা চিত্র, এভাবে ধারাবাহিকভাবে আমি না দিয়ে যে এগুলোই হচ্ছে শূন্যস্থান, বাচ্চারা যেহেতু পরীক্ষা দিছে সবগুলো ওইভাবে মনে নাই, তারপরে আমি ধারাবাহিকভাবে সবগুলো প্রশ্ন এবং উত্তর দেওয়ার চেষ্টা করব। আচ্ছা, প্রথম প্রশ্ন হচ্ছে 2025 সালে আন্তর্জাতিক জলবায়ু সম্মেলন, আন্তর্জাতিক জলবায়ু সম্মেলন COP30 কোথায় হবে? কোথায় হবে? এটার উত্তর হচ্ছে ব্রাজিল। এটার উত্তর হচ্ছে ব্রাজিল। তারপরে প্রশ্ন হচ্ছে প্রথম মেয়াদে ডোনাল্ড ট্রাম্প কততম প্রেসিডেন্ট ছিলেন? এটার উত্তর হবে 45তম। আচ্ছা, তারপরে হচ্ছে আইসিসি নারী টি20 বিশ্বকাপ বিশ্বকাপ 2024 কোন দল জয়ী হয়? উত্তর হবে নিউজিল্যান্ড। উত্তর হবে নিউজিল্যান্ড। তারপর হচ্ছে এগুলো 1 মার্ক ছিল, এটা ছিল হচ্ছে 2 মার্ক, এটার জন্য ছিল 1, এটার জন্য ছিল হচ্ছে 1। আর হচ্ছে আইসিসি নারী টি20 বিশ্বকাপ 2024 কোন দল জয়ী হয়? নিউজিল্যান্ড, এটার জন্য ছিল হচ্ছে 2 মার্ক। বর্তমানে দেশে চাকরিতে প্রবেশের বয়স সীমা কত? উত্তর হবে 32 বছর। অর্থাৎ বর্তমানে দেশে চাকরিতে প্রবেশের বয়স সীমা কত? 32 বছর। তারপর হচ্ছে প্রাণী কোষে ডিএনএ কোথায় থাকে? এই 32 বছর, এটার মার্ক হচ্ছে 1। আচ্ছা, ডিএনএ কোথায় থাকে? উত্তর হবে নিউক্লিয়াসে। আচ্ছা,
তাহলে 2025 সালে আন্তর্জাতিক জলবায়ু সম্মেলন COP30 কোথায় অনুষ্ঠিত হবে? ব্রাজিল। প্রথম মেয়াদে ডোনাল্ড ট্রাম্প কততম প্রেসিডেন্ট ছিলেন? 45। আইসিসি 90-20 বিশ্বকাপ 2024 কোন দল জয়ী হয়? নিউজিল্যান্ড। বর্তমানে দেশের চাকরিতে প্রবেশের বয়সসীমা কত? 32 বছর। প্রাণী কোষে ডিএনএ কোথায় থাকে? নিউক্লিয়াসে। আচ্ছা, নিউক্লিয়াসে থাকে, ওইটার মার্ক হচ্ছে 1। আচ্ছা, তারপরে আরেকটা হচ্ছে ঘনত্বের ক্রমানুসারে সাজাও। এখানে দেয়া ছিল এগুলো হচ্ছে যেমন কর্ক, তারপরে হচ্ছে পানি, বরফ, তারপরে দেওয়া ছিল হচ্ছে সোনা, তারপর হচ্ছে মধু। এখন এটার উত্তর হচ্ছে এরকম যে মধুর ঘনত্ব হচ্ছে সবচেয়ে বেশি, তারপর হচ্ছে সোনা, তারপর হচ্ছে পানি, তারপর হচ্ছে বরফ, তারপর হচ্ছে কর্ক। এটা হচ্ছে বেশি থেকে যদি কমের দিকে যায়, আমি হচ্ছে প্রথমে মধু, তারপরে সোনা, তারপর পানি, তারপর বরফ, তারপর হচ্ছে কর্ক। কেউ যদি এভাবে লিখে যে হচ্ছে কর্ক, তারপর হচ্ছে বরফ, তারপর হচ্ছে পানি, তারপর হচ্ছে সোনা, তারপর হচ্ছে মধু, এভাবে দিলে হবে, এভাবে দিলে হবে। এটার জন্য মার্ক ছিল হচ্ছে 2 নাম্বার। আচ্ছা, তারপর হচ্ছে 2024 সালে শান্তিতে নোবেল পায় কোন প্রতিষ্ঠান? উত্তর হবে নিহন হিদান কিউ। অনেকে এটা দিয়ে লেখে, অনেকে শুধু উ দেয়, অনেকে আবার অনেক বইতে আবার উ অন্তস্থ উকার উ দিয়ে লেখা। হ্যাঁ, এই ব্যক্তি হচ্ছে কোথায়? জাপান। এটা লিখলেও হবে, না লিখলেও হবে, সমস্যা নেই। নিহন হিদান কিউ। এটা হচ্ছে মার্ক ছিল হচ্ছে 2 মার্ক ছিল। এটার মার্ক ছিল হচ্ছে 2। এটার মার্ক ছিল হচ্ছে 2। আচ্ছা, তারপর হচ্ছে প্রাচীন বাংলার 3টি জনপদের নাম লিখো। 3টা জনপদ হচ্ছে বঙ্গ, তারপর হচ্ছে পুন্ড্র, রাঢ়, তারপর লিখতে পারে সমতট, সরি 4টা হয়ে গেছে, যে কোনো একটা কেটে দিবি। আচ্ছা, প্রাচীন বাংলার 3টি জনপদের নাম লিখো। এটাও মার্ক ছিল হচ্ছে 2 মার্ক ছিল। অর্থাৎ ঘনত্বের দিক দিয়ে ক্রমানুসারে সাজা, মধু, সোনা, পানি, বরফ, কর্ক, এটাও হবে কর্ক, বরফ, পানি, সোনা, মধু, এটাও হবে। 2024 সালে শান্তিতে নোবেল পুরস্কার পায় কোন প্রতিষ্ঠান? নিহন হিদান কিউ, জাপান। এটা 2 মার্ক ছিল। প্রাচীন বাংলা 3টি জনপদের নাম বঙ্গ, পুন্ড্র, রাঢ় বা সমতট। এখানে হচ্ছে 2 মার্ক ছিল। আচ্ছা, তারপরে প্রশ্ন ছিল, একটা কমন প্রশ্ন ছিল যে 1952 সালে 21শে ফেব্রুয়ারি কি বার ছিল? এটা উত্তর হচ্ছে বৃহস্পতিবার। আচ্ছা, এটার মার্ক ছিল হচ্ছে 2। তারপরে আরেকটা প্রশ্ন হচ্ছে D8 না এর পরবর্তী শীর্ষ সম্মেলন
কোথায় অনুষ্ঠিত হবে? কোথায় অনুষ্ঠিত হবে? এটার উত্তর হবে মিশর। কেউ যদি মিশর লেখে তাও হবে, কেউ যদি লেখে যে মিশরে কায়রোতে তাও হবে। আচ্ছা, এটা মার্ক ছিল হচ্ছে 1। D8 এর পরবর্তী শিশু সমাবেশ কোথায় অনুষ্ঠিত হবে? মিশরে বা মিশরের কায়রোতে। এটা মার্ক ছিল হচ্ছে 1। তারপর আরেকটা প্রশ্ন হচ্ছে স্বাধীনতার পর কয়টি ক্যাডেট কলেজ প্রতিষ্ঠিত হয়? কয়টি ক্যাডেট কলেজ প্রতিষ্ঠিত হয়? উত্তর হবে 8টি। এই যে ক্যাডেট কলেজ সমগ্র স্বাধীনতার পূর্বে কয়টা? 4টা। স্বাধীনতার পরে কয়টা? 8টা। আমি যে বাচ্চাদেরকে বিভিন্ন ছন্দের মাধ্যমে শেখাইছি, একদম পরীক্ষায় আসছে, পরবর্তীতে আয়েশা বাচ্চারা বলছে স্যার আপনি যেভাবে বলছেন ওইভাবেই একদম পরীক্ষার মধ্যে এই ধরনের কোশ্চেন আসছে। বলছি স্বাধীনতার পূর্বে কয়টা ক্যাডেট কলেজ প্রতিষ্ঠিত হয়? 4টা। হ্যাঁ, এখন আপনার যে ছেলেটা পরীক্ষা দিছে তাকে আপনি জিজ্ঞাসা করুন তো, মানে 2 সেকেন্ডের ভিতরে বলতে পারবে কিনা? 2 সেকেন্ডের ভিতরে 4টা বলতে পারবে কিনা? আর স্টুডেন্টদেরকে আমি 2 সেকেন্ডের ভিতরে কিভাবে 4টা বলতে পারে এটা আমি শিখাই দিচ্ছি। হয়তোবা অনলাইনের মাধ্যমে অনলাইনে সবাই সবকিছু শেখাবে না, আমিও হয়তোবা সবাইকে সবকিছু শেখাবো না বা জানাবো না, এটাই বাস্তবতা। আচ্ছা দেখেন, তারপর আমি যতটা চেষ্টা করি সম্ভব চেষ্টা করব সবাইকে সঠিকটা এবং কিভাবে টেকনিকে প্রতিটা বিষয় জানতে পারে এখন থেকে ধারাবাহিকভাবে আমি ক্লাস দিব। আচ্ছা, এটা হচ্ছে 8টি, এটা 1 মার্ক ছিল। তারপরে প্রশ্ন এসেছে যে এডিপি এর পূর্ণরূপ কি? এটার উত্তর হবে অ্যানুয়াল ডেভেলপমেন্ট প্রোগ্রাম। আচ্ছা, তারপরে এসেছে এটা 1 মার্ক, এটাও হচ্ছে 1 মার্কের ছিল। বাংলাদেশের প্রথম প্রধানমন্ত্রী কে? উত্তর হবে তাজউদ্দিন আহমেদ। এটাও মার্ক হচ্ছে 1 ছিল। আচ্ছা যাই হোক, মার্কারের কালিটা একটু ছেড়ে ছেড়ে আসছে, হ্যাঁ হয়তো বা একটু ক্লিয়ার দেখা যাচ্ছে না, কারণ হচ্ছে নতুন মার্কার, তারপরে হচ্ছে কালি এমন কেন আসছে আমি জানি না, আপনারা দেখতে পাচ্ছেন কিনা তা বলতে পারতেছি না। আচ্ছা, একটু কষ্ট করে দেখে নেবেন। তাজউদ্দিন আহমেদ। তারপরে হচ্ছে 4 জানুয়ারি 2024 পর্যন্ত বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা কতজন? উত্তর হবে 24 জন। এগুলো হচ্ছে কারেন্ট অ্যাফেয়ার্স থেকে এসেছে। আচ্ছা, তারপর হচ্ছে 1 মার্ক ছিল এই প্রশ্নে। বাংলাদেশের প্রথম নিউজ পোর্টাল কোনটি? এটা হচ্ছে উত্তর হচ্ছে bdnews24.com। এই প্রশ্নটা অন্য আরেকজন স্টুডেন্ট এটা একভাবে বলেছে একজনে যে বাংলাদেশের প্রথম নিউজ পোর্টাল কোনটি, bdnews24.com। আরেকজনে বলেছে হচ্ছে বাংলাদেশের
বাংলাদেশের প্রথম নিউজ স্পোর্টস কোনটি? যদি এটা হয়ে থাকে বাংলাদেশের প্রথম নিউজ স্পোর্টস কোনটি, তাহলে উত্তর হবে খেলা.com। খেলা.com বা বাংলাদেশের খেলা.com। আচ্ছা, তাহলে 14 জানুয়ারি 2024 পর্যন্ত বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা কতজন ছিল? 24 জন। বাংলাদেশের প্রথম নিউজ পোর্টাল কোনটি? যদি এই প্রশ্ন এসে থাকে তাহলে হচ্ছে bdnews24.com। বাংলাদেশের প্রথম নিউজ স্পোর্টস কোনটি? যদি এটা এসে থাকে তাহলে হবে খেলা.com বা বাংলাদেশের খেলা.com। কারণ যে স্টুডেন্টসরা লিখে দিয়েছে, আমরা যেহেতু পরীক্ষা দিইনি, ওরাই পরীক্ষা দিয়েছে, ওরাই ভালো বলতে পারবে কোনটা এসেছে। দুইটা দিয়েছে, আমি দুইটাই আপনাদের সামনে উপস্থাপন করলাম। আচ্ছা, তারপরে এসেছে সার্ক এর পুনরূপ কি? SAARC এর পুনরূপ কি? এটার উত্তর হবে সাউথ এশিয়ান অ্যাসোসিয়েশন ফর রিজিওনাল কোঅপারেশন। এটা মার্ক ছিল হচ্ছে 1। আচ্ছা, তারপরে হচ্ছে আরেকটা প্রশ্ন ছিল যে 900 গোলের অধিকারী প্রথম ফুটবলার কে? 900 গোলের অধিকারী প্রথম ফুটবলার কে? উত্তর হচ্ছে ক্রিস্টিয়ানো রোনালদো। আচ্ছা, 900 গোলের অধিকারী প্রথম ফুটবলার কে? ক্রিস্টিয়ানো রোনালদো। আচ্ছা, তারপর হচ্ছে ব্লুটুথের স্ট্যান্ডার্ড কত? এটা একটু কঠিন ছিল স্টুডেন্টদের জন্য। উত্তর হবে 802.15, মানে হচ্ছে 1/5। তারপর ছিল 350 কেলভিন তাপমাত্রা ফারেনহাইট স্কেলে 350 কেলভিন তাপমাত্রা ফারেনহাইট স্কেলে কত হবে? তাহলে এটার উত্তর হচ্ছে 170.33 ডিগ্রি ফারেনহাইট। আচ্ছা, তারপরে আরেকটা ছিল হচ্ছে কোনটি ঘনত্বের একক নয়? এখানে প্রায় সবগুলোই সবকটি সঠিক। তবে আমার এখানে একজন দিয়েছে যে যদি এটা অপশনে থাকে, হ্যাঁ, তাহলে এটাও হতে পারে। যদি এটা থাকে তাহলে এটাও সঠিক হতে পারে, মানে কোনটি একক নয় আর কি এটা। আচ্ছা, এগুলো হচ্ছে এক মাত্র ছিল। তারপরে দুইটা
চিত্র ছিল 3 মার্ক করে, সেগুলো এখন আপনাদেরকে দেখাবো। মার্কারটা একটু সমস্যা করতেছে। আচ্ছা, একজন আমাকে বলেছে এরকম যে A3 C5 E8 P7 R11 T18 G6 I4, এইখানে একটা বক্স ছিল। তাহলে এই বক্সে কি হবে? যদি এটা এসে থাকে তাহলে দেখেন 3 আর 5 হচ্ছে 8, 7 আর 11 হচ্ছে 18, তাহলে 6 আর 4 মিলে কত হয়? 10। একটা করে ঘর বাদ দিয়েছে, অর্থাৎ তাহলে কি হবে? উত্তর হবে এটা কে 10। এই যে এর পরে বিনা দিয়ে সি দিয়েছে, পি এর পরে এক ঘর বাদ রেখে 8 দিয়েছে, তারপরে কি? তারপর হচ্ছে টি দিয়েছে, এক ঘর করে বাদ দিয়ে একটা করে অক্ষর দিয়েছে, তাহলে এখানে হবে কি কে 10। যদি এটা হয়ে থাকে, এটার মার্ক ছিল হচ্ছে 3। আচ্ছা, তবে আরেকজনে এই অঙ্কটা এভাবে দিয়েছে, আরেকজনে এই অঙ্কটা এভাবে দিয়েছে A3 C5, তারপর এখানে একটা বক্স, এখানে হচ্ছে হোয়াট, মানে এখানে কি হবে? G6 I9, এখানে দেয়া আছে কে 12 আর কি। আচ্ছা, তাহলে এই জায়গায় কি হবে? এই প্রশ্নবোধক স্থানে কি হবে? এই প্রশ্নবোধক স্থানে হবে E7। কেন E7 হবে? 3 আর 2, এখানে পার্থক্য কত? 2, তাহলে এখানে যদি 2 পার্থক্য হয় তাহলে এখানে হবে 7। 6, এখানে পার্থক্য 6, 7 8 9, এখানে পার্থক্য কত? 3, এখানে পার্থক্য কত? 9, 10 11 12, এখানে হচ্ছে কি 3 12, তাহলে এটার পার্থক্য কত? 2, তাহলে হচ্ছে এই এটা কত হবে? 3 5, আর এটা হবে কি 7, E7। যদি এটা এসে থাকে তাহলে এটা মার্ক ছিল কত? মার্ক ছিল হচ্ছে 3। আচ্ছা, তারপরে হচ্ছে আরেকটা চিত্র ছিল ফালক্রমে, এটাও মার্ক হচ্ছে 3 ছিল। এরকম এরকম একটা ছিল, এই দিকে ছিল হচ্ছে 12 মিটার আর এই দিকে ছিল হচ্ছে 10 মিটার। আচ্ছা, এদিকে হচ্ছে 12 কেজি আর এদিকে ছিল হচ্ছে ক। প্রশ্ন ছিল এমন যে ক এর মান কত হলে, ক এর মান কত হলে লাঠিটি সমান হবে? ক এর মান কত হলে লাঠিটির মান সমান হবে? তাহলে এখানে ক এর মান এই পাশ যদি সমান করতে চাই, তাহলে একটা খুব সিম্পল ভাবে আমি বুঝাই দেই। 12 12 গুণ করলে কত হয়? 144। তাহলে এই 12 12 গুণ করলে হয় 144, এই 144 কে 10 দিয়ে বাদ দেন, কত হয়? বের হবে 14.4। এই 14.4 হচ্ছে কি উত্তর? এখানে হবে 14.4 যদি এটা এসে থাকে আর কি। 14 কত হবে? 4। এই 14.4 এ 10 দিয়ে গুণ দেন, দেখেন 144 হয়, এই দুটো গুণ দেন 144, তাহলে কি উভয়ের ভারসাম্য ঠিক হবে। এটা মার্ক ছিল হচ্ছে 3। আচ্ছা, তারপরে হচ্ছে আরেকটা ছিল ঘড়ির অঙ্ক, এটাও 3 ছিল। এখন স্টুডেন্টরা বলছে 3 ছিল, জানি না সত্য মিথ্যা। এরকম একটা ঘড়ি এঁকে দেওয়া ছিল, বারো 6 3 9। আচ্ছা,
জানি না সুন্দর হয়েছে কিনা, দেখা যাচ্ছে কিনা। আচ্ছা, এখানে মানে ঘড়িতে 4টা বেজে 40। তাহলে প্রশ্নটা এমন ছিল যে ঘড়িতে যখন 4টা বেজে 40 বাজে, এরকম ছিল 4টা 40, যদি 4টা 40 বাজে তাহলে সেটা আয়নায় কত দেখাবে? তাহলে যদি ঘড়িতে হচ্ছে 4টা 40 বাজে, আয়নাতে কত দেখাবে? এটার উত্তর হবে 7টা 20 মিনিট। যদি এটা এসে থাকে, এরকমই এসে থাকে, তাহলে উত্তর হবে কি 7টা 20। তো আমি চেষ্টা করছি সর্বোচ্চ 30 বা 35 এর মতো এখানে দেওয়ার চেষ্টা করছি। আশা করি আপনারা উপকৃত হয়েছেন, আপনাদের সন্তানরা পরীক্ষা দিয়ে আসছে, হ্যাঁ, কার কোনটা হয়েছে বা হয় নাই, ভুল হয়েছে। তবে ঘাবড়ানোর কিছু নাই, ইনশাআল্লাহ এই বছর যেহেতু জিকেটা হচ্ছে যারা সাম্প্রতিক বেশি পড়ছে, বইকেন্দ্রিক খুব কম হয়েছে, হ্যাঁ, হয়নি বললে চলে। অন্যান্য বারে থেকে এটা একদম ব্যতিক্রমী আসছে। ম্যাথটা একটু কঠিন হয়েছে, জিকেটা একটু কঠিন হয়েছে যারা সাম্প্রতিক না পড়ছে শুধু তাদের জন্য। আমি আবার বলতেছি, তারপরেও যদি 16 পায় আপনার সন্তান, তাহলে আপনার কোনো টেনশন করার প্রয়োজন নাই। অন্যগুলি মোটামুটি এভারেজ, গণিত কঠিন হয়েছে এটা শোনা গেল, দেখা যাচ্ছে তারপর স্টুডেন্টরা 60-70 পাবে। আমার এখানে যে স্টুডেন্টগুলো আছে আমি তাদেরকে জিজ্ঞাসা করছি, অনেকেই 80, 82, 85, হ্যাঁ, এরকম আনসার করছে। মানে হচ্ছে একটা ছিল গ্রাফের একটা অঙ্ক ছিল মেবি, ওটা অনেকেই ছেড়ে দিয়ে আসছে। তারপর হচ্ছে যার যে সমস্যা, তবে আহামরি কঠিন ছিল না। যারা মোটামুটি ভালো স্টুডেন্ট, বইয়ের পাশাপাশি অন্যান্য ম্যাথগুলো করছে, তাদের জন্য ভালো হয়েছে। যাই হোক, জানি না কতটুকু আপনারা দেখতে পাচ্ছেন, মার্কার একটু সমস্যা হয়েছিল। যাই হোক, আপনারা সবসময় আমাকে সাপোর্ট করে যাবেন এবং আমার অনলাইন বেচ খুব শীঘ্রই চালু হবে। আপনাদের তো আগের ভিডিওতে হোয়াটসঅ্যাপ নাম্বার দিয়ে দিয়েছি, যদি কারো কোনো পরামর্শের প্রয়োজন হয় এবং অনলাইনে ক্লাস করাতে চান আপনার সন্তানদেরকে, তাহলে অবশ্যই আমার সাথে যোগাযোগ করবেন। আজ এই পর্যন্ত, ধন্যবাদ সবাইকে।